এই তোমাকে 5,000 টাকা করে দিয়ে দেবো। স্যার কি এই টাকা তো আমি দিব, সমস্যা নাই। 5,000 নেই, আর 7,000 টাকা দেওয়া। স্যার কি বলেন 7,000 টাকা? জি। তুমি মনে করো যখন স্যারের তুমি খুশি করে দিতে পারো তাহলে তুমি টাকা 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 তোমার টাকায় কে বড় বড় নায়িকারা কিভাবে হয়েছে? এইভাবে তো হয়েছে। আপনার মতো এমন ভালো একটা মানুষের কাজ করতে আসলে পারবেন কি আমার সৌভাগ্য। ভালো যে তাই আপনাকে নক দেওয়া আমার। ভালো যে ব্যাপারটা, আমার কিন্তু অল টাইম আমি শুইলে ঘুমাইলে যখন যেটাই করি না কেন আমি সবসময় মিডিয়াটাকে নিয়ে ভাবি যে কিভাবে একটি গল্প আমি ভালোভাবে শেষ করতে পারবো, কারণ এই শিক্ষাটা আমার উস্তাদ আমাকে দিয়েছে পার্থিব মামুন। আচ্ছা স্যার, আমি নায়িকা হতে পারবো তো? আরে আবার কি কয় নায়িকা, তোমার অনেক উপরে উঠাই দিব, তো রাতারাতি তুমি সুপারস্টার হয়ে যাইবা। সত্যি? আরে কি কয় আবার, আমার পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে? আরে পেমেন্টের কোনো কারণই নেই, তোমার যা লাগে তা আমি তোমাকে দিব, সমস্যা নেই। আমি চাই অনেক বড় সুপারস্টার হতে। এটাই ভরসা রাখবো, ইনশাল্লাহ তোমাকে অনেক বড় করে দিব, শুধু একটু আমার দিকে থাকো। এই যে দেখ বিভিন্ন প্রস্টিটিউট মনে কর মিডিয়াতে আসছে, আসার পরে তারা বলে এত টাকা দেন এত টাকা দেন, তারা কিন্তু প্রকৃতপক্ষে অ্যাক্টিং করার জন্য আসে নাই, মিডিয়াতে কাজ করার জন্য আসে নাই, তাদের মূল উদ্দেশ্য হলো টাকা। আচ্ছা স্যার, আপনারা খান না বিস্কিট বা চা ও। খান? না আসলে বট্টু ধর, ও, উনি কি হয় আপনার স্যার? আমার অ্যাসিস্ট্যান্ট। আমার শুটিং লাইফে যখন থেকে আমি শুরু করছি আমাকে অল সাবজেক্ট দিয়ে আমাকে হেল্প করে। ও তাই? তবে শুনেন, মিডিয়া লাইফটা হচ্ছে আপনার যতটাকে আপনি সহজ মনে করেন তার চেয়ে অনেক বেশি কঠিন। আপনি যখন এই শুটিং করবেন তো শুটিংয়ের প্রতি অনেক মনোযোগ দিতে হবে। আর আমরা আপনাকে শুরু থেকে তেমন টাকা দিতে পারবো না, পার ডে 1,000 টাকা করে দিব। যেহেতু আমি প্রথম আপনার সাথে কাজ করছি, এটা হ্যাঁ। তো আমার সৌভাগ্য, তাই না? হ্যাঁ, টাকাটা অবশ্যই। কোনো বিষয় না। আপনার মতো এমন মানি ধনী একজন ডিরেক্টর কাজ করতে পারছে, এটা এই আর তার কি। থেকে বেশি ধন্য আর কিছু আমি মনে করি না। সমস্যা নেই স্যার, আমার সৌভাগ্য আপু, আপনার মতো একজন মানুষের কাজ করতে পারছি। আপু আমরা তো আমরা সাথে নায়ক নায়কের সাথে বা হিরো সুপারস্টার হতাম গা, মানুষ ভাঙ্গে ভাঙ্গে করবো। ও তাই? কিন্তু একদমই টোটালি সত্য কথা বলেছি। আপনার যে ক্যামেরা ফেস অ্যান্ড যে আপনার ভয়েস সর্বদিক দিয়ে আপনার অল দ্য বেস্ট। থ্যাংক ইউ আপনার স্যার। হাইট, তবে আপনার এটা কি মিডিয়াতে যেহেতু আপনি কাজ করতেছেন, আপনাকে কিন্তু দেখবেন ফেসবুকে এবং বিভিন্ন দিক দিয়ে আপনাকে অনেক বড় বড় ডিরেক্টররা আপনাকে নক করবে, কাজের কথা বলবে, তবে আপনি কাজ করবেন, আমার কোনো বাধা বিঘ্ন নেই, কারণ আমি তো মাসে স্যার আপনাকে আরেকটা কথা প্লিজ, বলেন। আমি চাই আপনারই কাজ করতে, কারণ আমি যে আপনারই ভক্ত। আমি ভক্ত, আমি তো সবসময় ক্যামেরার সামনে যাই না, যদি কোনো গল্পের প্রয়োজন হয় তখনই আমি ক্যামেরার সামনে যাই। আর সবসময় আমি চিন্তা করি যে ক্যামেরার পিছনেই কাজ করার জন্য, কারণ আমার ফুল লক্ষ্য থাকে কীভাবে একটা গল্প আমি ভালোভাবে মেকিং করতে পারবো। আর এই জন্য ফেসবুকে যখন আপনার মতো একজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। শুনেন, এত অর্জন আমি তৈরি করি না এখনোই। আমি যখন চিন্তা করলাম না, এখন দেখলাম বাংলাদেশে অনেক অনেক মিডিয়া হয়েছে, সেই জন্য চিন্তা করলাম না নতুন কিছু অ্যাক্টর আমার মিডিয়াতে অ্যাড করি, আর সেই জন্য স্ট্যাটাস দেওয়া। আর আপনি যে আমার সাথে মানে এইভাবে এত সহজে আমাকে নক করবেন আপনার বাসায় আসার জন্য, আমরা যখন আপনার ফেসবুকে ছবি পেলাম তখন বট্টু বলতেছে ভাইয়া চলেন এই মেয়েটার সাথে আমরা কথা বলি। আমরা অনেক মেয়ের সাথে কথা বলছি, কিন্তু প্রত্যেকটা মেয়েরে আমরা দেখার পরে যে অনেক মেয়ের তো অনেক ধরনের ক্যারেক্টার দিতে হয়, কিন্তু নায়িকা হিসেবে আমরা আপনাকে সিলেক্ট করছি আশার আগেই। থ্যাংক ইউ সো মাচ। এমনকি 10টা শর্ট ফিল্মের জন্য আপনাকে আমরা চুক্তি করে নিব, তারপরে আস্তে আস্তে আপনার পার ডে আমি আস্তে আস্তে বাড়াবো। বুঝতে হবে তো প্রোডাকশনটার অবস্থা, কারণ বর্তমানে দেশের যে পরিস্থিতি, বিজ্ঞাপনের যে লেট আসে, আর্নিং মনে করে একবারই কম, সেই দিকটা আমরা চিন্তা করে প্রোডাকশন আমরা আমি কিন্তু স্যার আরেকটা প্রশ্ন, বাট আমি কিন্তু আপনার স্ট্যাটাস গুলো ফেসবুকে দেখেই আমি ফার্স্ট টাইম আপনাকে নক করেছি। অনেক স্ট্যাটাস অনেক মানুষ ফেসবুকে দেয়, কিন্তু আমার মনে হয়েছিল আপনার মতো এমন ভালো একটা মানুষের কাজ করতে আসলে পারবেন কি আমার সৌভাগ্য, ভালো যে তাই আপনাকে নক দেওয়া আমার। ভালো যে ব্যাপারটা,
আমার কিন্তু অল টাইম আমি শুইলে ঘুমাইলে যখন যেটাই করি না কেন আমি সবসময় মিডিয়াটাকে নিয়ে ভাবি যে কীভাবে একটি গল্প আমি ভালোভাবে শেষ করতে পারবো। কারণ এই শিক্ষাটা আমার উস্তাদ আমাকে দিয়েছে পার্থিব মামুন। আপনি তার নাম তো অবশ্যই শুনেছেন, অনেক অনেক বড় মাপের একজন ডিরেক্টর গিল্ডসের সদস্য। তিনি আমাকে হাতে কলমে সর্বদিক দিয়ে তিনি আমাকে সবসময় শিক্ষাটা দিয়েছে যে যখনই আপনি কাজ করবেন চিন্তা করবেন যে গল্পের প্রয়োজন, যে মনে করেন আপনি ক্যারেক্টারের ভিতরে ঢুকতে পারেন ঢুকবেন, তা না হলে আপনি ঢুকবেন না। গল্পের প্রয়োজনে যাকে আপনি ইন করতে হবে তাকে আপনি ইন করবেন, কীভাবে গল্পটা ফুটিয়ে তুলবেন সেই চিন্তাটা আপনি করবেন। আর এই দিক দিয়ে আমার লক্ষ্য, আর এই কারণেই আল্লাহর রহমতে আমার এত সুনাম। তাহলে আমি আজকে আসি। হ্যাঁ না না স্যার, একটু চাটা না চা আচ্ছা আপনি যেহেতু এখন দুপুর হয়ে গেছে, আপনি লাঞ্চটা যদি করে যান। না না না, আজকে আমি লাঞ্চ করতে পারবো না, নেক্সট ডে একসাথে লাঞ্চ করবো না। আমরা তো শুটিং স্পটে অবশ্যই আমাদের একসাথে সবাই লাঞ্চ করবো, সেটা হবে, কিন্তু আমার বাসায় যেহেতু আপনার মতো একজন মানুষের না না আমি আশা যখন শুরু হয়েছে, তোমার ফ্যামিলির সাথে যত পরিচয় হবে সামনে কাজ নিয়ে, অবশ্যই আসবো সবসময়। তো শুটিংয়ের ডেটটা নেবো তো 20 তারিখ না? তাহলে 20 তারিখ থেকে আমরা স্টার্ট করি কাজ, কেমন কি বলো? আচ্ছা স্যার, ওকে স্যার। আচ্ছা তাহলে আমি তোমাকে 20 তারিখে শিডিউল দিচ্ছি, তুমি আমাকে 19 তারিখে তোমার ফোন দিবে। হ্যাঁ 19 তারিখে আমি তোমার ড্রেস আপটা কী কী লাগবে বলবো, আর তোমার কি স্ক্রিপ্টটা আমি পৌঁছায় দেবো 16 তারিখের দিকে। আচ্ছা স্যার, তাহলে আজকে আসি। হ্যাঁ আচ্ছা বেটু, আজকে কোনো দিন আমি আর খেতে পারছি না, দুঃখিত। তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা। আর একটা জিনিস, এই প্রায় সময় আপনার নতুন যেহেতু আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করবেন কিভাবে বিভিন্ন, আসলে কমেডি অ্যাক্টর তো সব সময় চলার ক্ষেত্রে কমেডি ইয়াটা ধরে কি, আর আপনি সব সময় ক্যামেরার সামনে গিয়ে মানে গ্লাস আছে না আপনার বাড়ি, আয়না দেখার মুখ দেখার আয়না, আয়নার সামনে গিয়ে সব সময় বিভিন্ন মেজাবিন, তিশা, তানজিন তিশা, বিভিন্ন যে অ্যাক্টরগুলো আছে না তাদের অভিনয়গুলো কপি করবেন, দেখবেন আপনার জন্য অনেকটা বেস্ট হবে। থ্যাংক ইউ তাহলে আসি। হ্যাঁ আজকে আচ্ছা নতুন তো এই জন্য আমি বললাম কি আর। আচ্ছা ওকে ভালো থাকবেন। স্যার জি আমাদের নায়িকা ওই যে ফেসবুকে দেখছিলাম, জি স্যার চলবে? চলবে তো, মাশাআল্লাহ খুব সুন্দরই। তো স্যার আমি কথা বলতে পারি? জি জি কথা বলুন। আচ্ছা, তো কেমন আছেন আপনি? ভালো আছি, আপনারা কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা শুনেন, এই যে আপনার এই যে ফেসবুকে যে আপনি স্ট্যাটাস দেখলাম, এটা আপনার ছবি না? জি জি জি, আমি স্ট্যাটাস গুলো দিয়েছি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এর জন্য আসলাম নি, বুঝছেন? উনি সে আমাদের প্রডিউসার, বুঝছেন, আর আমি সে আপনার এই গল্পের ডাইরেক্টর। জি জি জি, এখন আমি আসলাম আপনার কাছে যে আনুমানিক 30টা গল্প আমরা রেডি করছি, বুঝছেন? 30টা নাটকে যদি আপনি অভিনয় করতে পারেন তাহলে আপনার লাকি চান্স। রাইট স্যার কি বলেন? জি জি তাই না? অনেক বিরাট ব্যাপার, তাই না? জি জি আচ্ছা, আর মনে করেন যে অনেক চ্যানেল আছে, আলতো বলতো চ্যানেলগুলো আছে, বুঝছেন? এগুলোর মধ্যে কাজ করলে অনেক সময় অনেক মানুষের ওয়েট করলে কমে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ আর আমাদের তো বিরাট বাজেট। হ্যাঁ, ওই যে তামিল আছে না, কি তামিল ছবি নাকি যে কো, হ্যাঁ তামিল ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই সিনেমাটা আমরা একটু মোটিভেট করতেছি। ও আচ্ছা, সমস্যা নেই তো। কবে থেকে আপনারা কাজটা ধরতে যাচ্ছেন? আচ্ছা স্যার, তাহলে আমাদের কাজটা কবে শুরু করতে পারি? 20 তারিখ থেকে কাজটা শুরু করে দিই। এই যে 20 তারিখে? জি জি আচ্ছা 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 আচ্ছা, শোনো, জি বলেন। আমরা চাচ্ছিলাম যে 20 তারিখে কাজটা স্টার্ট করার জন্য, তুমি কি বলো? সমস্যা নেই, তাহলে আমরা 20 তারিখ থেকেই কাজটা শুরু করব। তো আরেকটা কোশ্চেন, যে বুঝলেন কিভাবে যে আমি শুটিং করতে যাচ্ছি বা আমি শুটিং ইনভলভ হচ্ছি? এই বোকা, আমরা সে ডাইরেক্টর মানুষ, আমরা আর্টিস্ট তৈরি করি, আমরা আর্টিস্টের মেরে ফেলি। যারা আমার সাথে দুর্নীতি করে তাদেরকে আমরা একবার নিচে নামাই দিই। আমরা যে ওই যে তুমি মোবাইলে যে স্টেটাস দিলে না, জি জি এই তাই আমরা একটু বুঝলাম ও কি। বুঝতে তাই না? পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, তাহলে আপনি কাজটা ফাইনালি ডেটটা করে ফেলেন, আমি 20 তারিখে আপনার। আচ্ছা স্যার, উনি রাজি হয়ে গেছে 20 তারিখে আমাদের কাজ করবে। তো স্যার ওনার পেমেন্টটা কত? 1000 স্যার? 1000 স্যার এক না, এই তোমাকে 5000 টাকা করে দিয়ে দেবো স্যার। কি এই টাকা তো আমি দিব, সমস্যা নাই। 5000 না, তার 7000 টাকা দেওয়া। স্যার কি বলেন? 7000 টাকা? জি
এখন আমার স্যারে বলতেছে তো আমার কিছু বলার নাই, আপনি পার ডে 7,000 টাকা পাবেন। আপনি চিন্তা করে দেখেন যদি আমরা পার ডে 7,000 টাকা পান, আমরা আনুমানিক 2 মাস 60 দিন, তাই না স্যার? জি জি। আমরা আনুমানিক 2 মাস আমাদের কাজ মানে আচ্ছা ওকে, সমস্যা নেই, আপনারা কাজটা শুরু করতে পারেন, আমি আপনাদের কাজ করব, যেহেতু আপনারা চাচ্ছেন আমার সাথে চুক্তিবদ্ধ হতেন। ওকে ভাই। আচ্ছা তাহলে এখন আপনি ইয়া করেন, আপনাকে অ্যাডভান্স হিসেবে 10,000 টাকা আমরা বিকাশে পাঠিয়ে দেবো, কি কোন স্যার? জি। হ্যাঁ 10,000 টাকা আপনাকে পাঠিয়ে দেবো বিকাশে, বুঝছেন? আর 20 তারিখগুলো আপনি মিস করতে পারবেন না, যদি মিস করেন তাহলে আপনি কভার করলাম। আমাদের যে না সমস্যা নেই, আমার একটা শুটিং ছিল 20 তারিখে, ওইটা আমি ব্যাকআপ করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, আমি আপনাদের কাজই করব। যেহেতু আপনারা এত সুন্দর করে আমার বাড়ি বসে কথা বলছেন, আমার সাথে এসে আমার শিডিউলটা নিচ্ছেন, এটা তো আমার সৌভাগ্য। জি স্যার। ওই যে সময়ের ব্যাপারটা একটু বললে ভালো ছিল। স্যার স্যার বলতে বললেন। আচ্ছা এখন ম্যাডাম হ্যাঁ হ্যাঁ বলেন। একটা কথা একটু বাকি রয়েছে, আপনি মাইন্ড করেন না? sure. আমাদের পুরুষরা তো অনেক বড় মাপের মানুষ, বুঝছেন? আপনি একটু মাঝে মাঝে একটু সময় দিতে হবে, বুঝছেন? এই আর কি সময় বলতে গেলে আমি সেটা বুঝিনি, এটা বুঝিয়ে বলবেন কাইন্ডলি। সময়টা হলো আপনি স্পোর্টে গেলে বুঝতে পারবেন, বুঝছেন? ও আচ্ছা ওকে, সমস্যা নেই, যেহেতু স্পোর্টে গেলে বুঝতে পারবো। ওকে ফাইন, আমরা স্পোর্টেই কথাটা বলবো। স্যার উনি ইনশাল্লাহ রাজি হয়েছে। আচ্ছা আচ্ছা, আর যদি আপনি সময় পান ওই স্যারের আপনি মোবাইলটা দেন একটু, দেন আপনার নাম্বারটা একটু দেন কষ্ট করে। হ্যাঁ স্যারের একটু কল করলে আপনি একটু যাই, বুঝছেন? স্যার ওই যে বাংলা আছে না, জি। এই বাংলাতে একটু আচ্ছা সমস্যা নাই, এটা আপনি কেমনে কি করবেন এটা আপনি বলেন। জি 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 স্যার, এই যে স্যার এই যে নাম্বারটা আচ্ছা ওই নাম্বারটা দেন না? জি 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 স্যার। আচ্ছা আপনার প্রয়োজন হলে ওখানে ডাকবেন। এই কিছু তো আপনারা খেলেন না, কথায় কথায় সময় পার করে দিলাম। আচ্ছা, আমি খাবারটা বলি এনে দিতে, না, না, না। জাস্ট একটু নাস্তা তো করে যেতে পারেন। আজকে নাস্তা করতে হবে না, আরেকদিন আসে ইনশাআল্লাহ নাস্তা করবো। জি জি আচ্ছা তাহলে চলে না? ওকে ওকে, আচ্ছা। আবার আসবে না? আচ্ছা স্যার শুনেন, হুম। আমাদের বড় স্যার তো, আপনি মনে করেন যদি একবার ওনার মনটা জয় করতে পারেন, যেভাবে হোক এই টাইম পাসটা আপনি গেলে বুঝতে পারবেন, এটা কোনো বিষয় না। না না, আমি বলি, আমি তো এই লাইনে প্রথম, তো মানে এত কিছু কোনো কিছু বুঝি না, সমস্যা নেই, আপনি স্পোর্টে গেলে আমাকে একটু বুঝিয়ে দিন। হ্যাঁ জি আমরা মনে করেন শুটিং বুটিং করলাম, আপনার স্যারের সাথে কথা বলতে বললেন, বুঝছেন? স্যার আপনি বুঝেন ওকে ওকে ওকে, যেতে আসি। আচ্ছা আসবেন আবার। হ্যাঁ আচ্ছা ভালো থাকেন। ওকে। ওরে বাবা, কত বড় লাকি পয়েন্ট, আমি তো সুপারস্টারই হয়ে গেলাম। ফোন আসলো, দুর্জয় ডিরেক্টর স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখন স্পটে এসো নাই? কোথায় আছো? স্যার আমি বাসায় আছি, মেকআপ করছি। হোয়াট? বেল বাজে 10টা, ইউনিটের সবাই এসে বসে আছে আর তুমি বলছো বাসায়? বাসায় আমি খুবই দুঃখিত, আমি অন্য একটা ইউনিটে ঢুকছি, অন্য একজনের কাজ করছি, তাই আমি আপনার কাজটা করতে পারছি না। তুমি সব কি বলছো? হ্যাঁ এই, তুমি কি জানো যে একটা ইউনিটের কত টাকা খরচ হবে যদি এদের শুটিং না করতে পারি? এসব আমি জানি না, জানতে চাচ্ছিও না, আপনি অন্য একটা নায়িকা নিয়ে নেন। আমিও অন্য নায়িকা নিবো মানে? এই, আজকে শুটিং, এখন স্টার্ট হবে শুটিং, তোমার জন্য সবাই বসে আসি আর তুমি বলো অন্য নায়িকা নিবো? ঠিক আছে তুমি দেখো, এখন যে সময়টা না, প্লিজ এরকম করবা না, তুমি তাড়াতাড়ি ইউনিটে আসো, আমার কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে। আপনি টাকার গরম দেখাচ্ছেন আমাকে? আচ্ছা ওকে ফাইন, আপনি তো বলেছিলেন আমাকে একদিন মানে পার ডে আপনি আমাকে 1000 করে দেবেন। ওকে, সো আমি আপনার একটা বিকাশ নাম্বার দেন, আমি ওইটাতে আপনাকে 1000 টাকা উল্টা ব্যাক করছি আপনার জন্য, আপনি এটা দিয়ে কিছু খেয়ে নিন। হ্যাঁ এই, আমাকে কি তোমার ফকির মনে হয়? হ্যাঁ, আমি একজন ডিরেক্টর। দেখো একটা কথা বলি, আমি মিডিয়াটাকে ভালোবাসি আর সেজন্য তোমাকে আমি এত রিকোয়েস্ট করছি যাতে আমি সবাইকে ইনভাইট করে এখানে এনে শিডিউল খুবই পাওয়া মুশকিল নায়কের, আর সেই জায়গার মধ্যে তুমি যদি এখন মিস্টেক করো তাহলে কিন্তু সবার সামনে আমি মুখ দেখাতে পারবো না। প্লিজ তুমি স্পটে আসো। আমি একজনকে কথা দিয়ে দিয়েছি আজকে 20 তারিখ তার কাজ করব আমি, তো আজকে আপনারটা পারিনি করতে, কারণ আপনাকে আমার বলা উচিত ছিল 18 তারিখে যে আমি তার কাজ করছি আর আপনারটা করতে পারবো না, তার জন্য খুবই দুঃখিত। প্লিজ আমি এখন
কিছু বলতে পারছি না, এখন রেখে দিচ্ছি, আপনি অন্য একটা নায়িকা দেখে নেন। ঠিক আছে, রাখো ফোন। কোনোদিন যাতে আর তোমার মতো মেয়ে আমার চোখের সামনে না আসে, তো সব। ওকে, আসসালামু আলাইকুম। ও, সাজাটা তো কমপ্লিট, কি ড্রেস আপ পরবো সেটা তো জানা হয়নি। ডিরেক্টর স্যারকে ফোন দিই। ডিরেক্টর রাজ স্যার, আসসালামু আলাইকুম। আমি আমার সাজা সব কমপ্লিট, কিন্তু কি ড্রেস আপটা পরবো সেটা তো এখনো বলা হয়নি। ও, খেয়াল ছিল না। হ্যাঁ আচ্ছা, ওকে, সমস্যা নেই, আমি তাহলে শাড়ি পরে আসছি। হ্যাঁ, ওকে, ওকে, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, 15 উড়াইতেছে না, ঘটনা কি? লিড করতেছে কেন? আবার তো আমার সাপ তো রাগ হয়েছে বল, কি যে করি। আরে, মনে হয়েছে, আল্লাহ, কাম হয়েছে, কাম হয়েছে। এতক্ষণ লাগে দরজা খুলতে? আসো 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 আসো, একটু কাজ করছিলাম, বুঝছো? এটা তো বাসা বলেছিল তো, স্পটে, শুটিং স্পটে, তো এটা তো একটা বাসা মনে হচ্ছে। হ্যাঁ শুনো, এই তুমি আবার একটু মাইন্ড করো না, এই আমাদের কালকে শুটিং তো, তাই আজকে মনে করো যে প্রডিউসার আছে না, ও স্যারের সাথে একটু কথাবার্তা বলবা, ও ফ্রি হইবা, শুনি খুব মানে মানে আমি ঠিক বুঝতেছি না। আরে তুমি বুঝতেছো না, free হবো বাসায়? এই যে বুকা তুমি বুঝতেছো না, এই যে তুমি এই যে নতুন নতুন নায়িকা আছেন, এই যে এই ফিল্ম ইয়ার মধ্যে আছে যে তোমার যে অভিনয় করতেছে, তারা তো আমরি বড় বানাইছি, আমরি নায়িকা বানাইছি, বুঝছো? এই যে নতুন নতুন সিনেমা করতেছে, এগুলো কে? আমরাই তো। আমি হচ্ছে ডাইরেক্টর, আর আমার স্যার হচ্ছে প্রডিউসার, বুঝছো নি? তুমি আমার স্যারের সময় দিলা, স্যারের যেমনি বলে তুমি সন্দেহ লাগছে। সুন্দর কোনো কারণ নাই। শুনো, আমার স্যারের যেমনি বলে তুমি এমনি শুনবা, বুঝছো নি? যেভাবে বলে মানে? আরে তো বুঝো না, তুমি মনে করো যখন স্যারের তুমি খুশি করে দিতে পারো, তাহলে তুমি টাকা 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 টাকা, তোমার টাকাই কে? বড় বড় নায়িকারা কীভাবে হয়েছে? এইভাবে তো হয়েছে, বুঝছো নি? তো তখন তো তুমি আমারও চিনবা না, আমার স্যারেরও তুমি তো তখন চিনবা না, তখন তো তুমি অনেক বড় মাপের আর্টিস্ট হয়ে যাবে। তাই? হ্যাঁ, তো চলেন আমরা কথা বলি। হ্যাঁ ঠিক আছে। আর তুমি শোনো, মনে করো একটা মানুষ একটা ইজ্জত আছে, তো স্যার যদি পরে আমার সাথে কমপ্লেন দেয় যে তুমি কি নায়িকা না, আমার কথা শোনো না, তাহলে করলে আমার ইজ্জত যাবো। আমার স্যার যেমনি বলে তুমি ঠিক সেভাবে তুমি এই কথা শুনবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আজকে আমাকে কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগতেছে, লাগতেছে। আর তুমি টাকা চিন্তা করবো না, হ্যাঁ টাকা আছে, স্যার আছে, আর আমি আছি। চলো 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 আচ্ছা চলো, ঠিক আছে। আসো 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 আসো। আজকে যে ড্রেসটা পরছো না, হিবি হিবি লাগতেছে। স্যার স্যার, আমাদের নায়িকা চলে আসছে। আমি একটু নার্ভাস ফিল করছি। না 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 স্যার, আমি বুঝে বলছি, হ্যাঁ আর কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা না না কোনো সমস্যা হবে না স্যার। যাও যাবো? যাও, আমি এখানে আছি তো স্যার, আমি নিচ থেকে পানির বোতল নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা যাও যাবো? যাও, টেনশন করো না, আরে আমি আছি তো স্যার। আমি দশ অর্ডার করি। হ্যাঁ দরজা দিয়ে দিচ্ছেন কেন? সমস্যা নাই, সমস্যা, কথা বল স্যারের সাথে কথা বল। আল্লাহ, আমার মনে আসলে পূরণ হয়েছে। তো স্যারের যদি একবার খুশি করতে পারি, তাহলে আমার টাকা কেনা, টাকা 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 টাকা, তখন আমি যদি যে পাঁচতলা বাড়ির ফাউন্ডেশন লুছি, এই টাকা দিয়ে সেটা পাঁচতলা বিল্ডিংটা বানাইলাম। স্যার আমি বুঝাই খুশি স্যার, আপনি কাজ করেন, আমি একটা সিস্টেম। গুড বাই। বসো বসো বসো। তোমার জন্যই কয়েকটা দিন অপেক্ষা করতেছি যা তুমি আজকে আসবে। আপনাদের তো শুটিং এর কথা বলা ছিল স্পটে। আরে শুটিং এর জন্য তো বলছি, কিন্তু আজকে আমার কাছে যারা আসছে সবাই আজকে স্টার, আমি সবাইকে স্টার করে দিচ্ছি।
আজকে যতগুলো তুমি নায়ক টাইকে দেখো সবই আমার দেওয়া তৈরি। সবাইকে আজকে আমি মালামাল করে দিছি। তুমি আমার কাছে আসছো, তোমাকে আমি দেখো কি করি, অনেক উপরে উঠাই দেবো তোমাকে। টাকা আছে, সমস্যা নেই। না না, বইয়ের কোনো কারণ নেই। কথা বুঝতে পারছো? বইয়ের বইয়ের কি, আসো কাছে আসো। বইয়ের কিচ্ছু না, তুমি দেখো তোমার আমি কি করি। আচ্ছা, আমরা কথা বলি। কথা বলি। অবশ্যই কথা তো বলবো। আমার কানের দুলগুলো অনেক সুন্দর, তাই না? তোমার দোলটা অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর। আচ্ছা স্যার, আমি নায়িকা হতে পারবো তো? আরে আবার কি কয় নায়িকা, তোমার অনেক উপরে উঠাই দিব, তো রাতারাতি তুমি সুপারস্টার হয়ে যাবা। সত্যি? আরে কি কয় আবার, আমার পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম? আরে পেমেন্টের কোনো কারণই নেই, তোমার যা লাগে তা আমি তোমাকে দেবো, সমস্যা নেই। আমি চাই অনেক বড় সুপারস্টার হতে। এটাই ভরসা রাখবো, ইনশাল্লাহ তোমাকে অনেক বড় করে দিব, শুধু একটু আমার দিকে থাকো। বুঝলাম না, বেলা 12টা বেজে গেছে, এখনো তাদের কোনো খবর নেই। একটা ফোনই করি। স্যার আসসালামু আলাইকুম। ব্যাপার কি, 12টা বেজে গেল, আপনার তো শুটিংয়ের কথা ছিল আজকে, তাই না? তো এখনো কোনো খবর নেই। হ্যাঁ শুনো, আরে তোমার তো বলা হলো না, ওই যে আমার প্রডিউসার আছে না, ওই স্যারের মা মারা গেছে, বুঝছো? তে মারা যাওয়ার পরে শরীরটা তোমার টেকা হয়ে গেছে। তুমি টেনশন করো না। তো আমার পেমেন্টের কি হবে? আরে বোকা, বুঝো না, পেমেন্ট পাইবা তো, তুমি ডাবল পাবে, ডাবল। স্যার আগে আসুক না, প্রডিউসার তো বাইরে চলে গেছে, বুঝলি? প্রডিউসারের মা তোমার ইংল্যান্ড, বুঝছো? ওই জায়গাতে আসলে এখন তোমার পেমেন্ট দিয়ে দেবো, আর স্যারের তুমি আবার সময় দিবা, বুঝছো নি? আবারও সময়? আহা, বুঝো না, যত সময় দেবো তত তোমার জন্য ভালো। শ্রেষ্ঠ নায়িকা যাবে বাংলাদেশে। তাই? আচ্ছা ওকে, সমস্যা নেই। আচ্ছা ওকে। বুঝতে পারছি না কি করব। শুটিং এর কথা বলে সে তার বাসায় নিল আমাকে, সময় দেওয়া হলো, তারপরেও সে ঠিকভাবে কথা বলছে না। বললো যে কালকে শুটিং, কাল চলে গেল, এতগুলো দিন হয়ে গেল, তাকে ফোনেও পাচ্ছি না, কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারছি না। বুঝতে পারলাম না বিষয়টা কি হলো, টাকাটাও দিচ্ছে না। আবার একটা ফোন দিয়ে দেখি। সুইচ অফ বলছে, ফোনটাও বন্ধ করে দিল। আমার সাথে কি চিট করলো? আমি কি কোনো ভুল করলাম? মানুষ চিনতে কি এতটাই ভুল করে ফেললাম? ফোনটা বন্ধ। আরেকবার। কি করবো এখন? ডিরেক্টর পুজি স্যারকে কল দেবো। কলটা দিয়েই দেখি কি বলে, যা আছে কপালে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো আছি, কে বলছেন? আমি বলছি 20 তারিখে আপনার শুটিং ছিল, শিডিউলটা মিস করেছিলাম। ও আপনি জি। কেন ফোন দিয়েছেন আবার? আমাকে মাফ করে দেন না। মা, দয়া করে আমাকে আর কল দিবেন না, ফোন রাখেন আচ্ছা শুনেন না, একটু শুনেন। প্লিজ, ফোন রাখেন বলছি। শুনবেন তো? রাখলাম। স্যার 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 একটু শুনেন, জাস্ট একটু কথা শুনেন। ও মাই গড, ড্যাম ইট। কি করব এখন? কত বড় মিস্টেক হয়ে গেল।
আমি তাহলে স্যারের সাথে দেখা করেই তার কাছ থেকে সরিটা বলি, অন্তত দেখি সে ক্ষমা করে কিনা। স্যার আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দিন না প্লিজ। দেখেন মানুষ মাত্রই ভুল হতেই পারে, এখন আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে স্যার, প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন প্লিজ। ভুল, আমি আর কখনো কোনো কিছু করব না আপনাকে ছাড়া। তোমাকে তো আমি সেদিনও বলেছিলাম যে দেখো, তুমি যখন মিডিয়াতে কাজ করবে, স্ট্যাটাস দিবে, তুমি একজন মডেল অ্যাক্টর হবে, তোমার অনেক ফলোয়ার্স বাড়বে, তোমার তো সেই দিকটা খেয়াল রাখা দরকার ছিল। আমি তোমাকে বলেছিলাম যে অনেক পরিচালক তোমাকে নক দিবে, তুমি কি আমি করেছো? বুঝতে পারিনি, তুমি বুঝতে পারো আমার না। ভুল হয়ে গেছে। তুমি জানো শুটিং যদি মিস্টেক করো কি ক্ষতি হয়? আমি 20 তারিখে শুটিং করব, সবকিছু আমি একবারে অ্যালাউ করে রাখছি। সকালে আসবা তুমি, আমি তোমায় কল দিই, তুমি আমাকে বলছো কি না তোমার আজকে আর সময় নেই, তুমি আরেক ডিরেক্টরের কাজ করবা। তুমি জানো একটা পড়াশোনার পিছনে কতটা পরিশ্রম করতে হয়, একটা কন্টেন্ট বানাতে যে কত কষ্ট। সাধারণ মানুষ, তুমি নিজেও এখনো তো মিডিয়াতে তুমি কাজ করো না, বুঝবা কিভাবে? দেখো 15 মিনিট 20 মিনিটের একটা গল্প মিমুর দিয়ে টাইনা শেষ করে ফেলো 5 মিনিটে, কিন্তু এই গল্পটাও তৈরি করতে যে কতটা পরিশ্রম সেটা যদি তুমি বুঝতাম তাহলে এরকম করতে না, বুঝছো? আর তোমার ক্ষতি তো অবশ্যই হবে। তুমি ভাবছো কি স্যার আমাকে 1000 টাকা কথা বলছে পার ডে দেবে, আর আমি তো 10,000 টাকা পার ডে পাচ্ছি। কত বলছি ওরা টাকা দেবে তোমাকে? স্যার আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে যাচ্ছি না, আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। মাফ করে দিতাম। এখন তুমি যে অশ্লীলতার সাথে এদের সাথে যে ভিডিও বানাইছো, বা এই যে তোমার বিভিন্ন এরা ফটোশপ নিছে, এই ধরনের যে এইগুলো তো তোমার মনে করো কি ওরা আপলোড দিচ্ছে, মোটামুটি ভাইরাল হবে। এই যে তোমাকে নিয়ে আমরা কাজ করবো, আমাদেরকে কি বলবে তারা বলো? মানুষের, আমাদের তো একটা পাবলিক আছে, আমাদের তো একটা মনে করে অবস্থান আছে। আমি তো আপনার নায়িকা, ওদের সাথে জাস্ট এমনিতেই গেলাম, আমি তো আপনার নায়িকা, আপনার সাথেই তো চুক্তিবদ্ধ হয়েছিলাম। চুক্তিবদ্ধ হইছ, হওয়ার পরে তুমি আমার শিডিউলটা ফাঁসাইছো। আমি বুঝতে পারিনি বলেই এরকমটা হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। আমি তো এই লাইনের কিছুই বুঝি না, কিছুই বোঝো না? বুঝি না, নতুন এসেছি, তুমি জানো তা আমি জানি না কোনটা আ কোনটা ও, প্লিজ আপনি আমাকে মাফ করে দেন না। শুনো, এটা কথা বলি, মাপ চাওয়াটা বড় বিষয় না। তুমি যে ভুল তোমার বুঝতে পারছো সেটা অনেক কিছু, কিন্তু জানো একটি গল্প বানাইতে একটা ডিরেক্টর কি পরিশ্রম করে। একটা টিভি চ্যানেলে যখন মনে করো আমরা একটা নাটক স্ক্রিপ্ট নিয়ে দাঁড় করাই, তখন আমাদের বাজেট দেয় 1.5 থেকে 2 লাখ বা 3 লাখ টাকা, কিন্তু এটা খরচ হয়ে দাঁড়ায় তোমার মনে করো কি 3.5 লাখ বা 4 লাখ। প্রত্যেকটা ডিরেক্টরের মনে করো অস্তিত্ব নেই, সেই জন্য চিন্তা করে যে কম বাজেটে কিভাবে একটা প্রোডাকশন তৈরি করবে, কিভাবে একটা গল্প কমপ্লিট করবে। আর তাই চিন্তা করে যে কিছু নতুন নায়ক নায়িকা নিব, কিছু পুরান মুখ নিব, এভাবে নিয়ে একটা গল্প তৈরি করে। আর তুমি যখন শুনছো আমি 1000 টাকা দিব, তারপরে মনে তুমি আর ওদের কাছ থেকে শুনছো কত টাকা পাইবা, তারপরে মনে তোমার মাথা ঠিক ছিল, আমি বুঝতে পারছি। কিন্তু তোমার জিনিসটা বোঝার দরকার ছিল, যারা মনে করো প্রকৃতপক্ষে মিডিয়া ব্যক্তিত্ব, তারা কখনো টাকাকে কাটল পাতা মনে করবে না, তারা টাকাকে টাকাই মনে করবে। তুমি একদিন পরিশ্রম করে 1000 টাকা নিবা, সেটা কিন্তু অনেক কিছু তোমার জন্য, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। আর তুমি চিন্তা করছো যে এত অল্প সময় নতুন অবস্থায় আমি এত টাকা পাবো, এটা এই জিনিসটা তোমার বোঝা উচিত ছিল। তারা কি আসলে মিডিয়া ব্যক্তিত্ব, না তাদের ব্যবসাটাই এটা? তারা হচ্ছে বিভিন্ন প্রডিউসারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মিডিয়ার নাম করে একটা কন্টেন্ট তৈরি করবে, ক্যামেরা দ্বারা কয়েকটা ফটোশট তুলে, আর এইসব কুকর্ম করে বিভিন্ন নায়িকাদের কাছ থেকে লিলিয়ে নিচ্ছে তারা আনন্দ। আর সেই ফাঁদে তোমরা পা দিচ্ছ। ঠিক আছে, যাও, আমি যখন তোমাকে নক দিব স্পটে এসো, তোমাকে নিয়ে কাজ করবো। আমাকে মাফ করে দিচ্ছেন আপনি? তুমি মন দিয়ে কাজ করো, তুমি নিজেকে এরকম ভাবে তৈরি করো যে আমি একটা প্রকৃতপক্ষে অ্যাক্টর,
কোনোদিন নিজেকে বড় মনে করবা না, কোনো ডিমান্ড নিবা না, সব সময় সবাইকে ভালোবাসা দিয়ে কাজ করবা। আর কাজটা নেওয়ার আগে গল্পটা বুঝবা, গল্পটা কি কতটা মানসম্মান, যাতে ফ্যামিলি সবাই দেখতে পারে, এরকম একটা গল্পের কাজ করবা। যাও। আসসালামু আলাইকুম। উস্তাদ আমি একটা কথা বলি, হ্যাঁ এইভাবে কথা কোন উস্তাদ না, আমি আমি মনে হয় বিয়ে করবো। বিয়ে না রে, একজন ডিরেক্টর হচ্ছে একটা আর্টিস্টের মা বাপ। একটা গল্প নির্মাণ করতে গিয়ে যখন যাকে যেভাবে পরিশ্রম করে বোঝানোর দরকার সেটাই করতে হবে। আর আমি যদি মনে করি নিজের স্বার্থে চিন্তা করি তাহলে গল্প হবে না। প্রোডাকশনটা অনেক অনেক বড় বিষয়। আমি যে এত বছর ধরে কাজ করতেছি, আমার পড়াশোনাকে আমি ধরে রাখছি, সেটা বোঝার দরকার আছে। তো সে আর্টিস্ট নতুন, তাকে আমার বোঝানো উচিত। তার ভুল টুল হইলে আমার ধরিয়ে দেওয়া তার উচিত। সে হয়তো বুঝতে পারে না আমারও সেদিন ভুল ছিল, যদি আমি এর প্রশ্ন করতাম কেন অভিনয় করবা না বা কেন শুটিং করবা না, আমি আমার লসটা চিন্তা করে তার প্রতি রাগ দেখায় আমি ফোনটা রাখা দিয়েছি, তাহলে সেই মেয়েটির ভুলটা করে না। আর বাংলাদেশে এরকম মনে কর প্রত্যেকটা জায়গায় এরকম মিডিয়ার নাম দিয়ে অপকর্ম চলা যাচ্ছে। এই যে দেখ বিভিন্ন প্রস্টিটিউট মনে কর মিডিয়াতে আসছে, আসার পরে তারা বলে এত টাকা দেন এত টাকা দেন। তারা কিন্তু প্রকৃতপক্ষে অ্যাক্টিং করার জন্য আসে নাই, মিডিয়াতে কাজ করার জন্য আসে নাই। তাদের মূল উদ্দেশ্য হলো টাকা। আর মনে কর বিভিন্ন ডিরেক্টর আছে যে তোর মনে কর বিভিন্ন প্রডিউসার ধরছে যে আমরা এত টাকা দিব, আমাদেরকে আনন্দ করার জন্য নায়িকা দিবেন। এইভাবে বিভিন্নভাবে মিডিয়ার দুর্নাম ছড়িয়ে চলেছে তারা। আসলে মিডিয়াতে সবাই মনে কর একরকম না, তো বুঝতে হবে। এত বছর ধরে আমার লাগে তাকে তুই এতটুকু শিখলে, সবসময় আমি মনে কর যদি কোনো সময় মারাও যায়, সবসময় মিডিয়াটাকে অপকর্মের দিকে লিলিয়ে দেওয়ার জন্য কাউকে দিবে না। ভালো ভালো কন্টেন্ট তৈরি করবে, সবসময় মিডিয়াটাকে ভালোবাসবে। যা আসে যা।